আমি নিশ্চিত যে আমাদের মধ্যে অনেকেরই হয়তো প্রিয় সবজি আলু। মাটিতে কিভাবে আলু চাষ করা হয় এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন। কিন্তু আপনারা কি জানেন যে বর্তমানে এখন আলু বাতাসে চাষ করা সম্ভব? রান্নায় স্বাদ নিয়ে আসতে আমরা লবণের ব্যবহার করি। কিন্তু লবণ কিভাবে তৈরি করা হয় এটা কি জানেন? তার সাথে আপনি কি জানেন লবণে কিভাবে আয়োডিন মেশানো হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু এই দুটো পার্টই দেখাবো না, এর সাথে আরও অনেক কিছু দেখাবো, যেটা দেখার পর আপনি সত্যি চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলু খায়নি এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা প্রায় সবাই জানি আলু কী করে চাষ করা হয়। পানি ছাড়া কৃষিকাজ হবে না। কৃষিকাজ করতে পানি এবং মাটির গুরুত্ব অপরিসীম। এর সাথে বর্তমান সময়ে কীটনাশক এত পরিমাণ বেড়ে গেছে যে সব জায়গাতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আবার অন্যদিকে বৈজ্ঞানিকরা প্রতিনিয়ত নিত্য নতুন টেকনোলজি আবিষ্কার করে চলেছেন। আর এই সব কিছুর মধ্যে আমেরিকা, ক্যালিফোর্নিয়া এবং রাশিয়া সবার থেকে এগিয়ে। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি অ্যারোপনিক ফার্মে, যেখানে আপনারা হয়তো হাইড্রোপনিক নাম শুনেছেন, অ্যাকোয়াপনিক নাম শুনেছেন, কিন্তু এটা হলো অ্যারোপনিক, অর্থাৎ এটা বাতাসের মধ্যে আলু চাষ করছে। আজকে আমরা এমন একটা ফার্মে চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে শূন্যের উপর শুধুমাত্র হাওয়াতে খালি পানির সাহায্যে কৃষিকাজ করা হচ্ছে। আর এখানে প্রতিদিন হাজার হাজার টন ফসল উৎপাদন করা সম্ভব। তো এখানে আলু চাষ করার জন্য সবপ্রথমে এর চারা তৈরি করতে হয়। এখানে ছোট ছোট স্ট্রাকচার আছে, আর এর মধ্যে অর্ধেক করে কাটা আলুগুলো রেখে দেওয়া হয়। 15 থেকে 20 দিনের মধ্যেই এই আলু অনেকটা বড় হয়ে যাবে। একবার গাছ লাগানো হয়ে গেলে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় অন্য সেকশনে। এখানে বৃষ্টির মতন অনবরত জল স্প্রে করা হয়। নিচে দেখতে পাচ্ছেন এখানে পাম্পিং সিস্টেম লাগানো রয়েছে। এখান থেকে অনবরত জল স্প্রে হচ্ছে। দেখতে দেখতে গাছগুলোর বয়স এখন 6 মাস। এখানে কোনো প্রকার সার, বিষ কিংবা কীটনাশক স্প্রে করা হচ্ছে না, শুধুমাত্র পানি দেওয়া হচ্ছে। আর যে পুরো এরিয়া দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ গ্রিন হাউস টেকনোলজিতে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো পোকামাকড় কিংবা অন্য কোনো জীবজন্তু ঢুকতে পারবে না। গাছের শিকড়গুলো এখন অনেক বড় হয়ে গেছে। এর সাথে ছোট ছোট অনেকগুলো আলু ধরেছে। এই ফার্মে একদিনে হাজার হাজার কেজি আলু উৎপাদন করা হয়। প্রতিনিয়ত গাছের জড়ে আলু ধরতে থাকে। আর এখানে ওয়ার্কাররা একটা একটা করে আলুগুলোকে ছাঁটাই বাছাই করে এবং সেগুলোকে মার্কেটে বিক্রি করে। কিন্তু এখানে মেন প্রশ্নটা হলো, এখানে কতটা পরিমাণ নিউট্রিশন আছে, ভিটামিন আছে? আমরা মাটিতে যে আলু উৎপাদন করে খাচ্ছি ওতে বেশি ভিটামিন আছে, নাকি হাওয়াতে উৎপাদন করা আলুতে বেশি ভিটামিন আছে? কৃষিকাজের অগ্রগতির সাথে সাথে পশুপালনের দিকে অনেকখানি মানুষ এগিয়ে রয়েছে। মানুষের চাহিদা পূর্ণ করার জন্য প্রতিনিয়ত লাখ লাখ হাজার হাজার পশু পালন করা হচ্ছে। আর ওদের প্রতিদিন খাদ্য চাহিদা যোগান করার জন্য মানুষকে অনেক মেহনত করতে হচ্ছে। আর এর জন্য আলাদা মেশিন আবিষ্কার করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাই সেম অ্যাকুপনিক সিস্টেমে কিভাবে ফার্মের মধ্যে গম চাষ করা হচ্ছে। এখানে তো সবপ্রথমে গমের বীজ দিয়ে দেওয়া হয়। এরপরে 25 থেকে 30 দিনের মধ্যে গমের গাছ অনেকটা বড় হয়ে যায়। এবার এইগুলো পশুর খাবারের জন্য একদম রেডি। এগুলো নিয়ে যাওয়া হয় পশুর কাছে। আর দেখতে পাচ্ছেন পশু কত মজা করে খাচ্ছে। সবই তো দেখলেন, ফ্যাক্টরি দেখলেন, বড় বড় ফার্ম দেখলেন, কিন্তু আপনাদের কি মনে হয় আমাদের এই দিকে এই সমস্ত চাষ করা হয় না? তবে বন্ধুরা, আপনি ভুল ভাবছেন। আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের এই বাগানে। এখানে আমাদের বন্ধু কি করছে দেখুন। মাছের চাষ করছে, এর সাথে সবজি চাষ করছে। এখানে সিস্টেমটা খুবই চমৎকার। মাছেরা খাবার খায় আর বিষ্ঠা ত্যাগ করে, তার সাথে সেই সমস্ত বিষ্ঠাগুলো গাছ পুষ্টি হিসাবে পায়। তারপর গাছ অনেকটা বড় হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে চাষবাস করতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের হেল্প করব। এবার আপনাদেরকে দেখায় কিভাবে ফ্যাক্টরিতে লবণ তৈরি করা হয়। এটা তো আপনারা সবাই জানেন যে সমুদ্রে জলের মাধ্যমে লবণ তৈরি করা হয়, যেটা প্রচণ্ড লবণাক্ত হয়ে থাকে। লবণে যে আমরা আয়োডিন খাই, অনেকেই আমরা বলি যে আয়োডিন যুক্ত লবণ, কিন্তু সেই আয়োডিন লবণে কিভাবে মেশানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো।
তো লবণ তৈরি করার জন্য সবপ্রথমেই প্রচুর পরিমাণে সামুদ্রিক জল একত্রিত করা হয়। এরপর বড় বড় জায়গা করা হয়। তারপর সেই জায়গাতে সামুদ্রিক জল দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই সেই জল বাষ্পীভূত হয়ে যায় এবং রোদ্রে শুকিয়ে যায়, আর নিচে পড়ে থাকে কাঁচা লবণ। এরপরে শ্রমিকরা এই কাঁচা লবণ তুলে নেয় এবং পরবর্তীতে প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। ফ্যাক্টরিতে সবার প্রথমে ক্রাশিং মেশিনের সাহায্যে এই মোটা দানাগুলোকে এক মিহি পাউডারে পরিণত করা হয়। তারপর একটা ভাইব্রেটিং কনভেয়ার বেল্টের সাহায্যে এই লবণগুলোকে তীব্র গতিতে জলধারার সাহায্যে পরিষ্কার করা হয়, যাতে করে এর মধ্যে থাকা সমস্ত ময়লা আবর্জনা এবং কেমিক্যাল, সমস্ত দুর্গন্ধ সব বেরিয়ে যায়। তারপর এই লবণ জলকে সেন্ট্রিফিউগাল ইউনিটে পাঠানো হয়, যেখানে এই ভিজে লবণ থেকে জল এবং লবণকে একেবারে আলাদা করা হয়। এরপরে লবণের গুণগত মান বাড়ানোর জন্য এর মধ্যে ফোঁটা ফোঁটা করে আয়োডিন যোগ করা হয়। আপনারা উপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিন থেকে এক ফোঁটা করে এরকমভাবে আয়োডিন লবণে মিশে যায়। আর এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না, আমাদের শরীরে প্রতিদিন একটা সূচের আগায় যতটুকু আয়োডিন উঠবে সেটুকু আয়োডিনের দরকার হয়। এরপর লবণগুলোকে আরও প্রসেস করার জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে লবণগুলোকে ভালো করে শুকানো হয়। এরপর কোয়ালিটি হিসাবে লবণগুলোকে আলাদা আলাদা করে প্যাকেট করা হয়। অনেক জায়গায় দেখে থাকবেন লবণগুলোকে গোটা গোটা প্যাকেট করা হচ্ছে, আবার অনেক জায়গা আছে লবণগুলোকে ছোট ছোট গুঁড়ো করে প্যাকেট করা হচ্ছে। এরপর সমস্ত প্যাকেটজাত করা কমপ্লিট হয়ে গেলে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে দেখাই সয়াবিন কি করে তৈরি করা হয়। সয়াবিন তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন। এটা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। এটাকে অনেকে আবার গরিবের মাংস বলে থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই সয়াবিন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। জমিতে যখন সয়াবিনের ফসল পেকে যায় তখন হারভেস্টারের সাহায্যে সয়াবিন ফসল কেটে নেওয়া হয়। তারপরে সয়াবিনগুলোকে ট্রাকের মধ্যে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেখানে কর্মীরা ট্রাক থেকে সয়াবিনের বস্তাগুলো নামায় আর সয়াবিনগুলোকে ছাঁটাই করে। এরপরে সবথেকে ভালো কোয়ালিটির সয়াবিনগুলোকে আলাদা করা হয়। তারপর এখানে প্রিপারেশন ট্যাঙ্কারে পাঠানো হয়। এখানে সয়াবিন থেকে তেল বাইরে বের করা হয়, আর সয়াবিনের যে খোসা থাকে অর্থাৎ সয়াবিনের যে খোল থাকে সেই খোলটাকে আলাদা করা হয়। এরপর পরবর্তী ধাপে এই যে সয়াবিনের খোসা থাকে অর্থাৎ খোল থাকে, এটাকে আরও প্রসেস করা হয় আর এটাকে গোল গোল আকার দেওয়া হয়, আর তৈরি হয়ে যায় সয়া ফ্লেক্স। এরপর এটাকে সমান মাপে কাটা হয়। এরপর এতে লবণ মেশানো হয়। এরপর এটাকে পরীক্ষা করা হয়। যদি কোয়ালিটি পাস হয়ে যায় তখন এটাকে সমানভাবে প্যাকিং করা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।